ক্লায়েন্টদের সাথে তো আমাদের বাচ্চা কাচ্চাও আছে, তারা তো আপনাকে দেখলে ভয় পাবে। আপনি তো তাদের ক্ষতি করছেন। কি বললেন? আমি বোরখা পরে এসেছি দেখে আমি রেস্টুরেন্টে বসতে পারবো না? এখানে খাবার আমি খেতে পারবো না? আরে বোরখা তো একটা সভ্য ড্রেস, একটা ভদ্র ড্রেস। এটাতে কি সমস্যা হলো আপনাদের বলুন তো? আর শুনেন, আমি কি ড্রেস পরবো আর না পরবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তো আপনাদের অসুবিধা হওয়ার কথা না। আশা করি আপনাদের রেস্টুরেন্টে এমন কোনো নিয়ম নেই যে বোরখা পরে আসা যাবে না। হ্যাঁ, হতে পারে যে আমাদের রেস্টুরেন্টে লিখিত কোনো নিয়ম নেই যে বোরকা পরে আসা যাবে না, কিন্তু এজন্য তো আপনি যা তা পরে আসতে পারেন না, তাই না? হ্যালো, এক্সকিউজ মি, বোরখা কোনো ফালতু ড্রেস না। আর আমি এ বিষয়ে আপনার সাথে কোনো কথা বাড়াতে চাই না। আর হ্যাঁ, বোরখা ক্যারি করা এত ইজি না। আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমার কাছে টাকা আছে, আমি ফাও খেতে আসিনি, আমি টাকা দিয়ে খাবো, বুঝেছেন? শুনুন, টাকা থাকলেই সব হয় না, ক্লাস থাকা লাগে। আপনি কোথায় যাচ্ছেন, কোন ক্লাসের কোন লেভেলের জায়গায় যাচ্ছেন, সেটা মেনটেন করে তো আপনি একটা ড্রেস আপ করবেন, তাই না? আপনি যেভাবে এসেছেন, এটা কি আপনার মনে হচ্ছে যে এই জায়গাটার জন্য? তাই এখন আশা করছি সিকিউরিটিকে ডাকার আগে আপনি ভদ্রভাবে এখান থেকে চলে যাবেন। কি ব্যাপার মিস নাহিদা, এখানে কি প্রবলেম? মানে আওয়াজ শুনতে পাচ্ছি ভিতর থেকে। স্যার দেখুন না, উনি আমার কথা বোঝার ট্রাই করছেন। আমি অনেকক্ষণ যাবত ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে উনি যেভাবে এখানে এসেছে, এখানে এভাবে অ্যালাউ না। মানে একটু ক্লিয়ার করে বললে আমি বুঝতে পারছি না। স্যার আপনিও বুঝতে পারছেন না? স্যার আপনি দেখুন উনি কিভাবে এখানে